খানমান বা চাম ঘাস যে যাই বলুন না কেন। আজকে এইটা দিয়ে আমি কালো জিরা দিয়ে দারুণ একটি ভর্তা রেসিপি তৈরি করব। অবশ্যই সাথে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হাঁড়ি পাতিল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চাম ঘাস বা খানমানগুলো আমি প্রথমে পানিতে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম, যাতে হালকা পাতলা গলা চুলকালেও সেই ব্রিজটা না থাকে। তো পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিলাম। অন্য সাইডে আমি কালো জিরাগুলো কড়াইয়ে গনগনে আগুনে হালকা টেলে নিলাম। দারুণ একটা ফ্লেভার বের হবে, তখন নামিয়ে নেবেন। অন্যদিকে সেই কড়াইয়ে নামিয়ে নিয়ে তেল দিয়ে সেখানে আমি গোটা মরিচ, গোটা রসুন, পেঁয়াজ কুচি এগুলো সুন্দরভাবে ভেজে নেব। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল দিবেন। আমি কিছু কাঁচা মরিচের সাথে কিছু শুকনো মরিচও টেলে নিয়েছি, এতে করে স্বাদটা দারুণ আসে। এবার সেগুলো তুলে রেখে সেই তেলের ভিতরেই সেই যে সিদ্ধ করে রেখেছিলাম চাম ঘাস বা খানমান, সেগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। এতে করে এর টেস্টটা দারুণ আসবে এবং গলা চুলকাবে। এবার সব রেডি, সব কিছু একত্রে নিয়ে এলাম শিলপাটায় শুকনো মরিচের সাথে প্রথমে আমি কালো জিরাগুলোকে বেটে নেব। যেহেতু শুকনো মরিচও মুচমুচে আর কালো জিরাগুলো ভাজার ফলে মুচমুচে হয়ে গিয়েছে, তাই সেগুলোকে গুঁড়ো করে নিলাম। এরপর এখানে সামান্য করে একটু পানি দেব, তা না হলে একদম ঝরঝরা হবে জিনিসটা, মজা হবে না। তাই সামান্য করে করে পানি দিয়ে আমি কাঁচামরিচ, এরপর রসুন, পেঁয়াজ এগুলো সমস্ত কিছু বেটে নেব এবং খানমানের যে পাতাগুলো এগুলো আমি সুন্দরভাবে বেটে নেব। বেটে একদম মিহি করে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে। আপনারা বাসায় একবার এভাবে তৈরি করে দেখবেন। অবশ্যই এখানে লবণ দিতে হবে আর সরিষার তেল, এই দুটো একসাথে মিক্সচার করে এই তো বানিয়ে ফেললাম মজাদার সাথে চাম ঘাস ভর্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।